এই যে আমাদের বাসটা কিন্তু আসলে খুব সুন্দর একটা বাস ছিল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার বাস। সিটগুলো খুব সুন্দর, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা ছিল এই বাসের সিট। দীর্ঘ 11 ঘন্টা জার্নি করার পর প্রায় 12 ঘন্টা আমরা কিন্তু কলকাতা পৌঁছে গেছি শিলিগুড়ি থেকে। ছেড়ে দিয়েছে, চললাম। আমাকে ফোন করিয়ে কলকাতায় আসছিল আমাদের এখানে বাবু ভাই বাংলাদেশ থেকে। যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। হাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে গ্রিন লাইনের বিজনেস ক্লাস দিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা যাব। তো এটাই হচ্ছে আমাদের বাস। আমি একটু বাসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটার উপরে হচ্ছে স্লিপার আর নিচে হচ্ছে সিট। তো শিলিগুড়ি থেকে এটা স্লিপারের ভাড়া হচ্ছে 1600 টাকা, মানে 1600 রুপি। আর সিটের ভাড়া হচ্ছে 1500 টাকা, মানে 100 টাকা কম বেশি আর কি। খুব সুন্দর একটি বাস। বাসটা অনেক বড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার ফ্রেন্ড জয়চাঁদ, ও কিন্তু শিলিগুড়িতে থাকে। বাস তো অনেক আছে, তোমরা অনেক দূর থেকে আসছো। আমিও তো মনে করো বাংলাদেশের ভিডিও দেখি অনেক জায়গায় থেকে। তোমরা যখন আসছো, এটা কি সম্পর্কটা পয়সা নিয়ে না, একটা লোকের একটা শখ থাকে যে বাস নতুন নতুন এখন সব কিছু ইয়ে হচ্ছে। আমরা তো ট্রাভেলিং আমিও করি, আমারও শখ থাকে। আমি যদি আমি কোনো জায়গায় ট্যুর বা ট্রাভেলিং করলাম, তো আমি এই বাসগুলোতেই যাবো। ট্রেনের সফর আর ট্রেনের ট্রাভেলিং, বাসের ট্রাভেলিং অনেক পার্থক্যটা আছে। আচ্ছা, তো এই গ্রিন লাইনের এই বাস দিয়ে আমরা তোমার শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছাতে কতটুকু সময় লাগতে পারে? তাও এখানে শিলিগুড়ি থেকে কলকাতা পৌঁছাতে 11 ঘন্টা ধরে রাখো। বৃষ্টির সময় এটা এখন মনে করো রাস্তা, এখন বৃষ্টি যদি পড়ে যায়, এখন লুকিং গ্লাস কাজ করে, রাস্তাও দেখতে পারেন, হেডলাইটও ওরকম কাজ করবে না। তো আমরা আসলে আজকে আপনাদেরকে বাসের ভিতরটা দেখানোর চেষ্টা করব। চলো আসো ভিতরে। আর আমাদের গ্রিন লাইনের কাউন্টারটা ছিল যেটা, এটা হচ্ছে গ্রিন লাইনের সে কাউন্টার থেকে আমরা টিকিটটা কাটছি আর কি। এখন আমরা আপনাদেরকে গ্রিন লাইনের বাসের যে ভিতরের অংশ সেটা দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাসটা কিন্তু প্লেস করতেছে, মানে পাম্পে এখনই চলে যাবে। আমরা এখন বাসটার ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করব। তো এই যে আমরা যাচ্ছি, এই হচ্ছে বাসের ভিতরের অংশ। এটা হচ্ছে আমাদের পিছনের সিট। এই যে এখানে আমাদের দুইটা সিট আছে, আর এখানে হচ্ছে আমাদের স্লিপারের যে সিট, সেই সিট এটা দেখতে পাচ্ছেন, এবং এখানে হচ্ছে সিঙ্গেল সিট। আর এই হচ্ছে বাসের ভিতরের অংশ, এবং এই যে আমার বন্ধু জয়চাঁদ আসছিল আমাদের এখানে বাবু ভাই বাংলাদেশ থেকে, পরিচিত আছে, তার জন্য আসছিল। যতটুকু আমি হেল্প করতে পারছি অতটুকু আমি করলাম। এখন যাবে কলকাতা থেকে ডাইরেক্ট বাংলাদেশ রিটার্ন হবে। এই ছিল আমাদের আসলে মানে গ্রিন লাইনের যে বিজনেস ক্লাস বাসটা, বাসের ভিতরের অংশ। এবং এই যে আমার বন্ধু জয়চাঁদ, ও কিন্তু আমার হেল্প করলো আজকে। তো ওই যে বন্ধু জয়চাঁদ চলে যাচ্ছে, আর আমরা একটু পরে ছেড়ে যাবে আমাদের বাস 7:15-তে। যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো তুমি বন্ধু, আবার দেখা হবে। হ্যাঁ, যে আমার বন্ধু জয়চাঁদ, সে এখন চলে যাবে আমাদেরকে ছেড়ে। আর আমরা কিন্তু এখন বাসের ভিতর আছি আর কি। আমরা এই যে শুয়ে পড়ছি, আমরা কিন্তু আসলে ঘুমিয়ে আজকে কলকাতা চলে যাবো শিলিগুড়ি থেকে। বাস ছেড়ে দিয়েছে, চললাম। আমাকে ফোন করিয়ে কলকাতায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা। ওই যে জয়চাঁদ আমাদেরকে তুলে দিয়ে ও কিন্তু চলে যাচ্ছে। কেউ যদি আসেন শিলিগুড়িতে, তাহলে এসে এখানে জয়চাঁদের যে হোটেল আছে নিউ হিন্দুস্তান, সেই হোটেলের কিন্তু ও ম্যানেজার, এবং ওর নিজস্ব কিন্তু কার আছে। আপনারা এটা দিয়ে দার্জিলিং বা কোনো জায়গায় গেলে যাইতে পারবেন। তো এই যে আমরা জয়চাঁদকে বিদায় জানানোর পরে আমি আর মোসাফির ভাই শুয়ে আছি, আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের যাত্রা বিরতি দিছে, এটা হচ্ছে সম্ভবত উষানগর, যেটা আমরা একটা ভাইকে জিজ্ঞেস করলাম। রাতের খাবারের ব্রেক দিছে, আমরা এখন রাতের খাবার এখানে সেরে নিচ্ছি। তারপর এখন আমরা এখান থেকে আবার সরাসরি আমরা কলকাতার উদ্দেশ্যে চলে যাব। তো এখানে বেশ কিছু স্লিপার বাস, আসলে এখানে সবগুলা স্লিপার বাসই আসলে যাত্রা বিরতির জন্য এখানে ব্রেক করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যামলির একটা স্লিপার বিজনেস ক্লাস বাস, এবং সেই সাথে আমাদেরটা পাশে আছে গ্রিন লাইনের। ওই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ, তারা কিন্তু আসলে এখানে রাতের খাবার খাচ্ছে। আমরা আসলে রাতের খাবারটা খাওয়ার জন্য এখানে নামছি, এবং আমাদের বাসটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস, এবং এই যে বাকিগুলা। আমরা কিন্তু এখন আমাদের রাতের খাবার শেষ, এখন আমরা আমাদের বাসে উঠবো। এটা হচ্ছে আমাদের বাস। তো আমরা আবার আমাদের বাসে উঠতেছি। গ্রিন লাইনের পক্ষ থেকে একটা প্যাকেট জাতীয় খাবার দিছে, এবং পানির বোতল দিছে। এই যে দেখতে পাচ্ছেন আপনি পানির বোতল, এই যে আবার প্যাকেট খাবার দিছে। তো আমি এই প্যাকেটটা দেখব আসলে যে কি ভারী খাবার না হালকা খাবার দিছে, তো সেটা আমি এখন দেখতে চাচ্ছি আর কি। সবির ভাই কিন্তু আসলে প্যাকেটগুলা মানে আনবক্সিং করতেছে, যে আসলে কি কি খাবার আছে সেগুলো সে খাবে। কি কি আমাদেরকে একটু দেখান। আচ্ছা, এর ভিতরে আছে একটা বিস্কিট দেখতে পাচ্ছি, একটা বিস্কিট। আচ্ছা তারপরের গুলা থেকে, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা বাটার বন টাইপের হবে আর কি, স্লাইস। তারপর হচ্ছে একটা জুস আছে। আচ্ছা, তারপর চিরা মশলা চিরা। আচ্ছা, তাহলে আপনি কি এখন খাওয়া শুরু করে দেবেন? ভাবছি যে বিরিয়ানি টাইপের এরকম কিছু
কিন্তু না, আসলে এটা এটা বিকালের একটা ধরতে গেলে যে বিকালের একটা নাস্তা, বা এটা সাধারণত বাচ্চাদের একটা চয়েসফুল খাবার। তো আসলে আমরা তো ওই বাচ্চাদের ভিতরে পড়ি না, তো আমরা প্যাকেটটা করে আবার রেখে দিচ্ছি। আচ্ছা বাবু, আমি তো আমার প্যাকেটটা দেখলাম, তো দেখি আপনার প্যাকেটটার ভিতরে কি ভিন্ন কিছু দিছে নাকি আমারটা মিস্টেকই করছে কিনা যে এই খাবারটা দিছে। হ্যাঁ, আপনার প্যাকেটটা একটু খুলে দেখান তো আমাকে। মুসাব্বির ভাই বলতেছে যে আমার প্যাকেটে নাকি বিরিয়ানি দিছে বা ভিন্ন কিছু দিছে, তো সেটাও আমি এখন আনবক্সিং করে দেখাচ্ছি। আমিও কিন্তু আসলে সেম বক্স মানে পেয়েছি, এবং এই বক্সের মধ্যে কি আছে সেটা এখন আমি খুলবো। মুসাব্বির ভাই বলতেছে আমাকে নাকি বিরিয়ানি দেওয়া হয়েছে এক্সট্রা, বিফ সাথে অথবা চিকেন বিরিয়ানি, কিন্তু আসলে কি ঘটনা সত্য কিনা সেটা আমি আজকে দেখবো, আপনাদেরকে দেখাবো। তো না, আমি আসলে দেখতে পাচ্ছি যে সেম প্যাকেট, কিন্তু আমিও দেখতে পাচ্ছি যে আমারও একটা সেম একটা বাটার বন টাইপের একটা দিয়েছে, এবং সেই সাথে একটা ছোট বিস্কিট দেখতে পাচ্ছি, এবং সেই সাথে ওই বাচ্চাদের মতো একটা ছোট জুস, মাজা জুস, এবং সেই সাথে যেটা মুসাব্বির ভাই একটু আগে দেখাইলো আপনাদেরকে, একটা চিরা ভাজা। অর্থাৎ যা বুঝলাম যে মুসাব্বির ভাই আর আমার কোনো মানে ভিন্নতা নেই, সব সেম ছিল, এবং মুসাব্বির ভাইয়ের একটা ভুল ধারণা ছিল যে হয়তো আমাকে তারা বিরিয়ানি দিচ্ছে এক্সট্রা। তো যাই হোক, আমরা আসলে মজা করলাম, আসলে দুইটা প্যাকেট একই হওয়ার কথা, এবং সেটা আসলে একই আছে। আমরা আসলে এখন আর এগুলো খাবো না, কারণ আমাদের পেট ভরা, আর আমরা এখন আসলে সবাই যেহেতু গাড়িতে চলে আসছে, তো আমরা এখন শুয়ে ঘুম আসবো, কারণ আমাদের সারা রাত আবার জার্নি করতে হবে। তো এই যে আমরা সারা রাত কিন্তু আসলে স্লিপার বাসে করে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছি। আমরা একটু আগে ছিলাম নদিয়াতে, এখন আমরা আছি হচ্ছে 24 পরগনা, অর্থাৎ কলকাতার আগের যে জেলাটি, সেই জেলায় আমরা এখন রয়েছি। সাব্বির ভাই যে সে ঘুমে আছে, অনেক সারা রাত ঘুমিয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমাদের স্লিপার যে বাসের আমরা কিন্তু একদম উপরের মানে উপরে আছি, তো উপরে আসলে বৃষ্টি পড়ার যে শব্দটা, এবং সেই সাথে এসি, তারপরে কম্বল গায়ে দিয়ে ঘুমানোর যে ব্যাপার, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে পৌঁছে যাব। এবং আমাদের পাশে একটা সিঙ্গেল স্লিপার সিট ছিল, এখানে এক ভাই ছিলেন, তিনি একটু আগে নেমে গেলেন। মুসাব্বির ভাই মনে ঘুম ভেঙে গেছে। মুসাব্বির ভাই গুড মর্নিং। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে সকালের আবহাওয়া। গ্রামের মানে আমরা আছি এখন 24 পরগনায়। তো 24 পরগনা আমার মনে হয় খুবই একটা দারিদ্র্যপল্লী এলাকা। এখানকার মানুষের বসবাস এবং জীবনমান এবং ঘর বাড়ি এগুলো দেখেই বোঝা যায় যে আসলে ওনারা অত্যন্ত একটা নিরীহ প্রকৃতি এবং সাধারণ গরিব জনগোষ্ঠীর মধ্যে তারা বসবাস করতেছে আর কি। মুসাব্বির ভাই আসলে জানলা খুলে যতটুকু দেখতে পেলেন ঠিক ততটুকু আমি বললাম। আমরা এখন আসলে মানে উত্তর 24 পরগনাতে আছি, আমরা আসলে কিছুক্ষণের মধ্যে কিন্তু কলকাতা পৌঁছে যাব। আমরা কিন্তু সারা রাত স্লিপার বাসে ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছি কলকাতা। তো একটু আগে ছিল নদিয়া জেলা, তারপরে হচ্ছে উত্তর 24 পরগনা, তো তারপরে কিন্তু এখন বারাসাত পেরিয়ে আমরা কলকাতা ঢুকে গেছি অলরেডি। দেখতে পাচ্ছেন ভোর হয়ে গেছে, এবং আমরা কিন্তু গতকাল সন্ধ্যা 7টায় আমাদের বাসটি শিলিগুড়ি থেকে ছেড়ে আসে কলকাতার উদ্দেশ্যে। তো আমরা অলমোস্ট কলকাতা ঢুকে গেছি, একটু পরে আমরা নেমে যাব। এবং আসলে খুবই অন্যরকম একটা অনুভূতি, গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার বাসে করে সেই 600 থেকে 650 কিলোমিটার পথ রাতের বেলা পাড়ি দেয়া, খুব সুন্দর আসলে পরিবেশটা। আর এই পাশে হচ্ছে মুসাব্বির ভাই কিন্তু ঘুমিয়ে আছে, আর এই পাশে হচ্ছে আমি। তো ভালোই লাগতেছে আসলে, সারা রাত ঘুম হয়েছে, যার কারণে আরও একটু বেশি ভালো লাগতেছে। তো আমরা কিন্তু মানে প্রায় চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, এবং কলকাতার যে গাড়িগুলা বাসগুলা সেগুলো দেখতে পাচ্ছি আমরা। আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে আমরা আজকে কলকাতাতে ঘুরবো। কলকাতা এখান থেকে আর সম্ভবত 4-5 কিলো। আমরা কলকাতাতে আজকে বিভিন্ন জায়গায় ঘুরবো, সায়েন্স সিটি, হাওড়া ব্রিজ, তারপরে রবীন্দ্র সরোবর, বেশ কয়েকটা পয়েন্ট আছে, সেগুলোতে আমরা আজকে ঘুরবো। তো আমরা অলরেডি চলে আসছি কলকাতাতে, কলকাতা শহর। এখানে আজকে থেকে আমরা 2 দিন পরে আবার বাংলাদেশে চলে যাব। দেখতে দেখতে কিন্তু আমরা কলকাতা এয়ারপোর্ট চলে আসছি। আমাদের হাতের বাঁ দিকে হচ্ছে এয়ারপোর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টের পাশ দিয়ে কিন্তু আমরা এখন কলকাতা ঢুকতেছি আর কি, এবং অলমোস্ট সকাল হয়ে গেছে। তো আমরা কিন্তু সেই সারা রাত জার্নি শেষ করার পর আমরা এখন একটু আগে আমি ঘুম থেকে যখন উঠলাম তখন দেখি যে আমরা আছি হচ্ছে নদিয়া জেলাতে, তারপরে দেখলাম হচ্ছে 24 পরগনা। তো এখন কিন্তু আমরা অলমোস্ট কলকাতার ভিতরে ঢুকে গেছি, এবং আমার হাতের বাঁ দিকে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের পাশ ঘেঁষে কিন্তু আমরা আসলে কলকাতা ঢুকতেছি। আসলে আজকে রাত্রের জার্নিটা অনেক সুন্দর ছিল, তার কারণ হচ্ছে সারা রাত অনেক বৃষ্টি হয়েছে। শিলিগুড়ি থেকে যখন আমরা আসি তখন সন্ধ্যা 7টা বাজে, এবং সন্ধ্যা 7টায় আমরা যখন রওনা দিই তখন থেকেই খুব বৃষ্টি,
তো আমরা ছিলাম হচ্ছে স্লিপার বাসের উপরে, যার কারণে গাড়ির ছাদের উপরে যখন বৃষ্টির শব্দগুলো পড়তেছিল আর সে সাথে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা, আবার এসি আছে, তো সব মিলিয়ে আসলে খুবই ফ্যান্টাস্টিক একটা অনুভূতি। খুব ভালো লাগছে এবং ঘুমটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমরা আসলে কলকাতা সবকিছু উপভোগ করতে করতে চলে আসছি, আর একটু পরে আমরা নেমে যাব। তারপরে আমরা আজকে পুরো কলকাতা ঘুরবো আর কি। বাসটা আসলে কত দূর যাবে আমার জানা নাই, সম্ভবত শিয়ালদা রেল স্টেশনের আশেপাশে নামবে। তো আমরা এখন নেমে যাব একটু পরেই। আমরা শহরটা দেখতেছি, কলকাতা শহরটা অনেক সুন্দর, খুব ছোট একটা শহর এবং অনেক সুন্দর একটা শহর। তো সেই শহরটা আসলে আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখন। কলকাতা শহরের এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আমাদের খিলক্ষেত নিকুঞ্জর মতো, বাঁ দিকে লেক এবং ডান দিকে রাস্তা, সেই রাস্তা ধরে যাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে ধর্মতলা চলে আসছি। এখন আমরা বাস থেকে নেমে যাব, বাস থেকে নেমে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে ধর্মতলা বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। এখন বাজে হচ্ছে সকাল 6:40। এখন আমরা বাস থেকে নেমে যাবো। এই যে মুসাফির ভাই রেডি হচ্ছে নামার জন্য, আর আমি এ পাশে আমরা রেডি হচ্ছি, এখন নেমে যাব আমরা। ওই যে আমাদের মুসাফির ভাই কিন্তু রেডি, আমরা সবাই এখন নেমে যাচ্ছি। আমরা এখানে ছিলাম, এখন আমরা চলে যাচ্ছি, বাস থেকে নেমে যাচ্ছি। আমাদের মুসাফির ভাই এবং আমাদের যারা ছিল সবাই কিন্তু আসলে নেমে যাচ্ছে। এটা ছিল আমাদের বাস। দীর্ঘ 11 ঘন্টা জার্নি করার পর, প্রায় 12 ঘন্টা, আমরা কিন্তু কলকাতা পৌঁছে গেছি শিলিগুড়ি থেকে। এই যে আমাদের বাসটা কিন্তু আসলে খুব সুন্দর একটা বাস ছিল, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। গ্রিন লাইনের বিজনেস ক্লাস স্লিপার বাস, আসলে খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলো খুব সুন্দর, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা ছিল এই বাসের সিট এবং খুবই চমৎকার আসলে। এই সিটগুলো 1500 রুপি এবং এগুলোও 1500 রুপি, আর শুধুমাত্র যেগুলা উপরের স্লিপার রয়েছে সেগুলা কিন্তু আসলে 1600 রুপি, মানে 100 রুপি ডিস্টেন্স। এই ছিল বাস, আর আমরা আমাদের জার্নিটা শেষ করলাম। তো বাসটা আসলে খুবই সুন্দর ছিল। ধন্যবাদ দাদা। নেমে যাচ্ছি। তো এটাই কিন্তু আমাদের বাস ছিল। আমরা এই বাসে করেই আসলে শিলিগুড়ি থেকে কলকাতাতে আসলাম। সকালবেলা এসে নামলাম আমরা, দীর্ঘ প্রায় 11-12 ঘন্টা জার্নির পর। ধন্যবাদ সবাইকে।